করজোড় করে মাতা কৌশল্যা কৈকেয়ী মাকে বললেন, ওরে কৈকেয়ী, ভরত যেমন তোর পুত্র, আমি তো তাকে কোনোদিন পর ভাবিনি। ওরে কৈকেয়ী, ভরত রাজা হোক তাতে আমার দুঃখ নেই, কিন্তু আমার মা বলা পাখি রামচন্দ্রকে তুই বনবাসে পাঠাতে চাস কেন? নিশ্চুপ হয়ে গেল কৈকেয়ী, চুপচাপ দাঁড়িয়ে রইল কৈকেয়ী, কোনো কথা বলতে পারল না। পুত্র রামচন্দ্র, পুত্রবধূ সীতা আর আদর্শবান ভাই লক্ষণ বনবাসের উদ্দেশ্যে রওনা হলেন। মাতা কৌশল্যা দু হাতে রাম লক্ষণকে দুধের গ্লাস নিয়ে দুধ খাওয়াতে গেলেন, দূর করে ছুঁড়ে ফেলে দিল কৈকেয়ী। সেদিন ক্রোধের বশে কৌশল্যা মাতা অভিশাপ দিলেন কৈকেয়ীকে, কৈকেয়ী, আমি অভাগিনী মা, কৈকেয়ী আমি অভাগিনী মা, আমার পুত্রবধূ চলে যাচ্ছে বনবাসে, আমি তাদেরকে একটু দুগ্ধ পান করাতে চেয়েছিলাম এক গ্লাস করে, তুই খেতে দিলি না, আমি তোকে অভিশাপ দিলাম কৈকেয়ী, আগামী জন্মে তোর পুত্র তোর স্তন দুগ্ধ পান করতে পারবে না। আমি অভিশাপ দিলাম, আমি অভিশাপ দিলাম, পরে জন্মে তো তুই সন্তানের স্তন দুগ্ধ পান করিতে পারবে না কৈকেয়ী। আমি তোকে অভিশাপ দিলাম, আমি এক জন্ম যখন পুত্রকে হারিয়ে কষ্ট সহ্য করছি, বেদনা যন্ত্রণা আমার বুক পেটে যাচ্ছে, তোকে তিন জন্ম পুত্র শোকে কাতর হয়ে থাকতে হবে। 3 জন্ম তোকে হা কৃষ্ণ বলে কাঁদিতে হবে। প্রথম জন্মে তোর নাম হবে দেবকী, নিজের গর্ভের সন্তানকে নিজের চোখের সামনেই মরতে দেখবি, পুত্র সন্তান জন্ম দিতে দিতে তোর আর কিছুই থাকবে না, কিছুই দেওয়ার থাকবে না, তাই তোর নাম দেবকী। স্বয়ং ভগবান তোর গর্ভে জন্ম নেবে, কিন্তু সেই পুত্র সুখ থেকে তুই বঞ্চিত হবি, এমনকি তোর গর্ভের সন্তানকেও তুই তোর স্তন দুগ্ধ পান করাতে পারবি না। হরি বল, হরি বল। আগামী জন্মে তোর সন্তানের জন্য বরাদ্দ স্তন দুগ্ধ মাটিতে পড়ে মাটিতে শুকিয়ে যাবে, পিঁপড়ে খাবে, আমি তোকে অভিশাপ দিলাম। দ্বিতীয় জন্মে তুই হবে ইন্দ্রদণ্ড রাজা, স্ত্রী নাম হবে গুন্ডিচা, চোখের সামনে 18টি ছেলে রক্ত বমি হয়ে মরবে, 18 নালার সৃষ্টি হবে, সহ্য করতে পারবি না তুই কৈকেয়ী, পুত্র শোকে কাতর হয়ে পড়বি। যারা বাবা পুরীতে গেছেন দেখবেন আজও 18 নালা আছে, এগুলো দেখতে হবে, দর্শনীয় স্থান, পুরীতে গেলে অবশ্যই দর্শন করতে পারবেন। আর তৃতীয় জন্মে তুই হবি জগন্নাথ মিশ্রের স্ত্রী, নাম হবে তোর শচী, পরপর তোর পুত্র জন্মাবে আর মরবে, জন্মাবে আর মরবে, জন্মাবে আর মরবে, পরপর 8টি পুত্র কন্যা সন্তানের জন্ম দেওয়ার পর এক ছেলে, যার নাম হবে বিশ্বরূপ, অল্প বয়সে তোকে কাঁদিয়ে সংসার ত্যাগ করবে। পুত্র হারানোর যে কি যন্ত্রণা, আমার পুত্র বেঁচে
যাচ্ছে বনবাসে যে কি যন্ত্রণা আমি যেমন বুঝতে পারছি, তোর পুত্র তারপরে স্বয়ং কলির ভগবান নিমাই তোকে ছেড়ে সন্ন্যাস ধর্ম নেবে, তখন তুই জানতে পারবি পুত্র হারার কি যন্ত্রণা। ওই পুত্র হারারি যে কত যন্ত্রণা, ওই পুত্র হারারি যে কত বেদনা। তাই বলবো ওরে কই কই তুই একে দে, তুই জ্বালার কথা জানিতে পারবি রে। তাই বিধি বললেন, বিধি কি বলছে? ওগো মা দেবকী, আজ কাঁদলে কি হবে? পূর্ব জন্মের পাপ, পূর্ব জন্মের অভিশাপ, তাই তো তুমি আজ পুত্র শোকে জর্জরিত। পাপ ছাড়ে না বাপকে বাবা, পাপ ছাড়ে না মাকেও। ভক্তমণ্ডলী ও ভক্তিমতী মায়ের